আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। ব্যাংক গ্রাহকদের আমানতের সুরক্ষা দেবে সরকার। গভর্নরের বক্তব্য। আমরা শ্বেতপত্র পেয়েছি, সেখানে ব্যাংক দেউলিয়ার পথে, এগুলোও জানতে পেরেছি। শ্বেতপত্র যারা তৈরি করেছেন তারা বিনা পারিশ্রমিকে শ্বেতপত্র তৈরি করেছেন। এখানে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি। এখানে যেটা সত্য সেটাই তুলে ধরা হয়েছে। তারপরও ব্যাংকের গ্রাহকদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই, কারণ ব্যাংকের গ্রাহকদের আমানতের সুরক্ষা দেবে সরকার। গভর্নরের প্রতিশ্রুতি। শ্বেতপত্র পাওয়ার পরেই গভর্নরের এই প্রতিশ্রুতি আমরা পেয়েছি, সেটি নিয়েই এখন আপনাদের মাঝে কিছু বক্তব্য তুলে ধরব গভর্নরের। এগুলো জানার পরে আসলে আমার মনে হয় আপনাদের মনে একটু হলেও সাহস আসবে। ব্যাংকে টাকা আছে কিন্তু টাকা ফেরত পাবেন না, এরকম মনোবল আপনাদের যদি থেকে থাকে সেটি থেকে বেরিয়ে আসুন, কারণ আপনাদের টাকার সুরক্ষা দেওয়া হবে। গভর্নর যদি টাকা ছাপিয়েও দেওয়া লাগে সেটাও দিচ্ছে, সেটা আমরা দেখছি। এ কারণে ব্যাংকের গ্রাহকদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এতক্ষণ পর্যন্ত যারা নিউজটি দেখলেন তারা আশা করব নিউজটিতে একটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। বিশেষ করে আপনি একজন ব্যাংকের গ্রাহক আর একজন ব্যাংকের গ্রাহক এই ভিডিওটা দেখুক, সেটা চাইলে অবশ্যই আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিউজের কারণে ব্যাংকের গ্রাহকরা ডিপ্রেশনের মধ্যে ভুগছে। আসলে ব্যাংকের থেকে টাকা ফেরত পাবে কি না, ব্যাংকে টাকা রাখবে কি না, ব্যাংক থেকে টাকা তুলে নেবে কি না, এই সকল বিষয় নিয়ে খুবই ক্লান্তি সময় পার করছে ব্যাংকের ম্যাক্সিমাম গ্রাহক। তো আমরা যে বক্তব্যটি আজকে গভর্নর থেকে পেয়েছি, সেই বক্তব্যে আমরা মনে করছি বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে সব ব্যাংকেই যদি আপনার টাকা থেকে থাকে তাহলে আপনার টাকা সুরক্ষিত রয়েছে। যত দুর্বল ব্যাংকই হোক, দেউলিয়া হওয়ার পর্যায়ের থাকা ব্যাংকগুলো হোক। আমরা 10টি ব্যাংকের খবর পেয়েছি যেগুলো প্রায় দুর্বল ব্যাংক হিসাবে গণ্য করা হলেও সেগুলো প্রায় দেউলিয়ার পথে। এটি শ্বেতপত্রের, আপনাদের যে শ্বেতপত্র জমা দেওয়া হয়েছে সেখানকার নিউজ। কিন্তু এই শ্বেতপত্র পাওয়ার পরেই কিন্তু গভর্নর বলছে আমরা অবশ্যই আমানতকারীদের রক্ষা করতে পদক্ষেপ নেব। তারা কি পদক্ষেপ নেবে? তারা অলরেডি পদক্ষেপ নিয়ে ফেলেছেন। 22,500 কোটি টাকা কিন্তু নতুন ছাপিয়ে ব্যাংকগুলোকে দিয়েছেন। আমানতকারীরা সেই টাকা থেকে লেনদেন করছেন, নিচ্ছেন, দিচ্ছেন, সব কিছুই করছেন। কিন্তু আপনারা ব্যাংকের প্রতি অনীহা সৃষ্টি না করে ব্যাংকের প্রতি ভরসা রেখে, আসলে ব্যাংকের প্রতি নয় সরকারের প্রতি ভরসা রাখা উচিত। কারণ সরকার যেভাবে কথা বলছে এই হিসাবে, বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেভাবে কথা বলছে সেই হিসাবে আমরা সরকারের প্রতি ভরসা রাখতে পারি। ব্যাংকের প্রতি ভরসা হয়তো আমার আপনার নেই, কারণ অনেক সময় অনেক রকম নিউজ পেয়েছি। গতকাল থেকে আজকে সারাদিনে যে নিউজগুলো ব্যাংক থেকে আমরা পেয়েছি, এই নিউজের উপরে ব্যাংক থেকে আসলে আমাদের ভরসা উঠে গেছে অনেকেরই। তো আমরা সরকারি সিদ্ধান্ত, বাংলাদেশ গভর্নরের সিদ্ধান্ত মানে সরকারি সিদ্ধান্ত পাওয়ার পরে একটু স্বস্তি ফিরে পাচ্ছি বলে মনে হচ্ছে। কারণ আমরা এখন মনে হচ্ছে আমাদের টাকা সেফ আছে, আমাদের টাকা মার যাবে না। যাই হোক, পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।